আলহামদুলিল্লাহ, যাই হোক, বাংলাদেশে 90 দশকের সন্ত্রাসী ধরা পড়েছে, এটা একটা সুখবর। সুব্রত বাইন ওরফে ফতে আলী ও তার সাথে গ্রেপ্তার হয়েছে মোল্লা মাসুদ, এরপরে শুটার আরাফাত, তারপরে শরীফ সহযোগী। আবার আরেকজনকে দেখলাম অ্যারেস্ট করলো তেলের পাম্প থেকে, কি বাবু জানি। তা আসলে সারা বাংলাদেশে যদি এইভাবে একটু অভিযান চলে, শীর্ষ সন্ত্রাসীরা সহ, এই যে ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গায় ভিডিওতে দেখা যায় প্রকাশ্যে কোবাইয়া, তারপরে প্রকাশ্যে আক্রমণ করিয়া বিভিন্ন জিনিস ছিনিয়ে নিয়ে যায়। তো শীর্ষ সন্ত্রাসীরা তো ঘরের ভিতরে থাইকা তারা প্ল্যান করে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে। তো এই ছোটোখাটো যে শীর্ষ সন্ত্রাসীগুলো আছে, যারা প্রকাশ্য ঠেকবাজি করে, চাঁদাবাজি করে, তাদেরকেও ধরে আইনের আওতা আনার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করা হলো। এবং এই শীর্ষ সন্ত্রাসী ধরার জন্য যে অভিযান চালাইতেছে, এটা আমাদের বাংলাদেশের জন্য সেনাবাহিনী একটা গর্ব হয়ে থাকবে সারা জীবন। রাখি। আসসালামু আলাইকুম।